আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী জিন ইনসান 18,000 মাখলুকাত সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের একত্ববাদের সাক্ষী দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন, বলুন সুবহানাল্লাহ। এবং এই নবী রাসূলের অসংখ্য নবী রাসূলকে আল্লাহ পাক ওনার পক্ষ থেকে কিছু কিতাব হাদিয়া করেছেন, নাজিল করেছেন, সুবহানাল্লাহ। বিশেষ করে 104 খানা কিতাব, 100 খানা সহিফা ছোট কিতাব আর 4 খানা বড় কিতাব। 100 খানা সহিফা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি আলোচনা অনেক দীর্ঘ, সেজন্য আমি সংক্ষেপ করে যাব, সময় যেহেতু সংক্ষেপ। 100 খানা সহিফা হযরত আদম আলাইহিস সালাম ওনার কাছে আল্লাহ পাক 10 খানা সহিফা নাজিল করেছিলেন। এরপরে হযরত শীশ আলাইহিস সালাম ওনার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 খানা সহিফা নাজিল করেছিলেন। এরপরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 খানা সহিফা দিয়েছিলেন। এরপরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 খানা সহিফা দিয়েছিলেন। অর্থাৎ 100 খানা সহিফা এই 4 জন নবী এবং রাসূলকে আল্লাহ পাক দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। এরপরে বড় 4টি কিতাব, তাওরাত শরীফ, জবুর শরীফ, ইনজিল শরীফ এবং কুরআনুল কারীম। এই তাওরাত শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার প্রতি নাজিল করেছিলেন। তাওরাত শরীফের ভাষা ছিল হিব্রু ভাষা। এরপরে জাবুর শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাম ওনার উপর নাজিল করেছিলেন। তাওরাত জাবুর শরীফের ভাষা ছিল হিব্রু ভাষা। এরপরে ইনজিল শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম ওনার প্রতি নাজিল করেছিলেন। এই ইনজিল শরীফের ভাষা ছিল সুরিয়ানি ভাষা। আর কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নাজিল করেছেন আখিরি জামানায় আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি, যেটা আরবি ভাষায়, বলুন সুবহানাল্লাহ। এই 104 খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হচ্ছে পবিত্র কুরআনুল কারীম, বলুন সুবহানাল্লাহ। এই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজির উসিলায় আমাদেরকে হাদিয়া করেছেন এবং এই রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআন শরীফ অবতীর্ণ করেছেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই কুরআন শরীফ আল্লাহ পাক বলতেছেন হুদাল লিন-নাস, মানুষের জন্য সঠিক পথ প্রদর্শক হিসেবে আমি কুরআন শরীফ পাঠিয়েছি। এই কুরআন শরীফ পাওয়ার পরেও, সত্য ইসলাম পাওয়ার পরেও, এই আখির রাসূল ওনাকে পাওয়ার পরেও আমরা সঠিক পথের উপর থাকতে পারি না, ইস্তিকামত থাকতে পারি না। আমরা ইহুদি নাসারাদের তাদের কৃষ্টি কালচারের মধ্যে ডুবিয়ে আছি, বলুন নাউযুবিল্লাহ।